অনেক সময় আমরা অনেক অবস্থায় আল্লাহকে আমরা ভুলে থাকি, কিন্তু আমার আল্লাহ কখনোই আমাদের ভোলেন না। কারণ ৭০টা মায়ের থেকেও তিনি আমাদের অধিক বেশি ভালোবাসেন। আমরা যত বড় বড় গুনাহ করে থাকি না কেন, তার কাছে এসে ক্ষমা চাইলে তিনি আমাদের ক্ষমা করে দেন। তুমি মনোযোগ দিয়ে অশ্রু ফেলে আকুতি মিনতি করে রবের কাছে চেয়ে তো দেখো, দেখবে রব তোমাকে ক্ষমা করে দেবেন। কারণ তিনি বান্দার চোখে জল দেখলে তার প্রতি খুশি হয়ে তাকে ক্ষমা করে দেন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই দোয়া করার সময় মনে করি, আমি পাপী বান্দা, কত পাপ করেছি, আল্লাহ হয়তো সেজন্যই আমার দোয়া কবুল করছেন না। এই সব ভেবে নিরাশ হবে না। কে বলেছে যে আল্লাহ দেবেন না? তিনি ওয়াদা করেছেন, সেই ওয়াদা বিফলে যেতে দেবেন না। তিনি বান্দার হাত ভরিয়ে দেওয়ার জন্যই তো রাতের শেষ প্রহরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন আর বলেন, এমন কেউ কি আছো যার রিজিক লাগবে? এমন কেউ আছো তার প্রিয় বা পছন্দের জিনিস লাগবে? তিনি তো দেওয়ার জন্যই বান্দাদের ডাকতে থাকে। যারা তার খাস বান্দা, তারা সেই আরামের শয্যা ছেড়ে রবের কাছে দোয়া করতে থাকে। কে বলেছে তিনি আমাদের কথার জবাব দেন না? চেয়ে তো দেখো রবের কাছে, তোমার মনের সব কথা খুলে বলে তো দেখো। কখনো কখনো এমনও হয় যে আমরা কাউকে আল্লাহর থেকে বেশি ভালোবাসি, আল্লাহর থেকে তাকে বেশি ভরসা করে ফেলে আমাদের অজান্তেই। কিন্তু আমরা আবেগের বশে বুঝতে পারি না। যখন সেই মানুষটি আমাদের কষ্ট দেয়, তখন আমরা বুঝতে পারি যে তাকে বেশি ভরসা বা বিশ্বাস করে ভুল করেছি। কিন্তু সে আমার ভাগ্যে যদি না থাকে, তবে প্রতিটি সেজদায় কেন বারবার তার কথা মনে আসে? প্রতিটি দোয়ায় কেন মুখ থেকে তার কথা বার হয় রবের কাছে? তুমি রবের থেকে বেশি কাউকে ভালোবেসো না। কারণ রবকে ভালোবাসলে, বিশ্বাস করলে কখনো ঠকবে না, কষ্ট পাবে না। আর মানুষকে ভালোবাসলে প্রতি মুহূর্ত কষ্ট পাবে, আঘাত পাবে। যদি প্রতিটি সময় তোমার মনে তার খেয়াল আসে, তোমার মন থেকে তাকে ভুলতে না পারো, তবে দোয়া করে যাও। হয়তোবা সে তোমার ভাগ্যে নেই, তবে দোয়ায় এমন একটা পাওয়ার আছে যা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। কারণ দোয়াই পারে তোমার নসিবে না থাকা জিনিসটাকে এনে দিতে। আল্লাহ পাক মুত্তাকি ও সবরকারীকে ভালোবাসেন। কিন্তু তুমি তো অসবরকারী, তুমি তো দোয়া করে সবর করছো না, রবের উপর বিশ্বাস রাখছো না। এরকমটা করলে তো হবে না। তোমার দোয়া হয়তো কবুল হতে দেরি হচ্ছে, কারণ আল্লাহ তোমার দোয়ার চাওয়ার ধরনগুলি পছন্দ করছেন। ওই জন্য তোমার মুখ থেকে তিনি একই দোয়া বারবার শুনছেন। তোমার মনে বারবার একই দোয়া আসছে। তুমি বিশ্বাস হারিয়ে সেই রবের প্রতি, যিনি তোমার অতীত, বর্তমান ও ভবিষ্যতের খবর রাখে। তুমি বিশ্বাস হারিয়ে সেই রবের প্রতি, যিনি ৭০টা মায়ের চেয়ে তোমাকে বেশি ভালোবাসেন। কারণ সবাই তোমাকে ছেড়ে গেলেও তিনি কখনোই তোমাকে ছেড়ে যাবেন না। একদিন যখন তোমার দোয়াগুলো কবুল হয়ে যাবে, তখন তুমি বলবে, কত কঠিন ভাবতাম এটা পাওয়া, যেটা আজ আমি পেয়ে গেছি। তুমি সেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে, যিনি তোমাকে নিরাশ করেননি, তোমাকে করা ওয়াদা তিনি ভঙ্গ করেননি, আর তুমি দোয়া চাওয়া বন্ধ করনি। যদি তুমি রবের উপর বিশ্বাস না করতে, যদি তুমি সবর না করতে, তাহলে আজ তুমি তোমার প্রিয় জিনিসগুলো পেতে না, আর রবের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে। যদি দোয়া করা ছেড়ে দিতে, তো তুমি কখনো রবের এই মজেজা টের পেতে না। যখন আল্লাহর উপর ভরসা করেছ, তো কিসের চিন্তা, কিসের পেরেশানি যে তোমার ভাগ্যে সে আছে কি নেই? আল্লাহর উপর ছেড়ে দাও,
আর দোয়া চাইতে থাকো। আল্লাহ তোমার নসিব নিজের মতো করেই লিখেছেন। আর যে দোয়া তুমি তার কাছে করছো সেটা ওই নসিবেরই অংশ। কারণ আল্লাহ তোমার ভবিষ্যৎ জানেন। আল্লাহর ভালোবাসা তোমার অন্তরকে বদলে দেয়। আল্লাহ বলেন, তৈরি হয়ে যাও, আমার সাহায্য তোমার অন্তরের থেকেও নিকটে। যদি ভিডিওটি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই। আর আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প থাকে তো আমার চ্যানেলে কমেন্ট করে লিখতে পারেন। ধন্যবাদ।